শীতকালে শুভ সকালের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে তোমাদের স্বাগত জানাই ফুলেশ্বরী সিম্পলি লাইফস্টাইলে। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি দুদিন পরে আবার ব্লগ শুরু করছি, তাই জন্য তোমাদের হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এখন তোমাদের প্রতিটি মানুষের প্রতিটি মনের ইচ্ছা যেন পূরণ হয়। এই বছর 2026 সাল খুব ভালো যায় তোমাদের। আবার বলছি হ্যাপি নিউ ইয়ার। সেই 30 তারিখে আমি ব্লগ করেছিলাম, লাহিড়ী বাবার আশ্রম গেছিলাম সেদিনকে। যাই হোক, এখনও চা খাওয়া হয়নি, চা বসাবো। একটু পাউরুটি দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই জন্য দেখি দোকানে গিয়ে পাউরুটি পাই কিনা। এই যে দেখো, পাউরুটি নিয়ে এসে একটু আগুনে সেঁকে নিলাম। আর এই যে চায়ের জন্য দুধ রেডি করেছি, আর যে জল দিয়ে চিনি দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, ভেজ ডাল করব, সেই জন্য মুগ ডাল একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তারপর সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। আর চা দেওয়া হয়ে গেছে, চা পাতা ফুটতে রয়েছে, তারপর চাটা ঢেলে খাবো। এই দেখো, ভেজ মুগ ডাল হচ্ছে, মানে ফুলকপি আর গাজর দিয়ে। এখন একটু গরম মশলা আর একটু চিনি দিয়ে দিলাম, আর নামিয়ে দেবো। আর এখানে দেখো, গোল গোল করে আলু ভাজা করব, তার জন্য কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এদিকে কাঠের জালে ভাত হচ্ছে। দেখো, আলু ভাজা হয়ে গেছে, আর 4-5 পিস বেগুন ভেজেছি। আর এই যে দেখো, বাঁধাকপির তরকারি হবে, তাই কড়াইতে তেল গরম করে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। আলুটাকে আগে ভালো করে ভেজে নিয়েছিলাম। এবার আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে বেটে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, বাঁধাকপি ভাপিয়ে রেখেছি, আর অনেকটা পরিমাণে ধনেপাতা কেটে ভিজিয়ে রেখেছি, যাতে মাটিগুলো ভালো করে নিচে চলে যায়। আর এই যে ভাতও নেবে গেছে অনেকক্ষণ। আমি কোনোদিন টক পালং শাক দেখিও নি, খাইও নি। এই আমার যাই রান্না করে দেয়, আমি খাই। আর এবারে পুরো এনে দিয়েছে, দেখি আজকে একটু করার ইচ্ছা আছে। সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, এটা তেঁতুল দিতে হবে না, মানে শাকটাই টক। আর চিনি দিতে হবে অনেকটা পরিমাণে, কিছুটা অল্প পরিমাণে করব। পুরো অন্যরকম, এই প্রথম আমি দেখছি। বাঁধাকপির তরকারি নেবে গেছে, আর বেগুন দিয়ে হবে খেসারি শাক ভাজা। এই যে দেখো, খেসারি শাক আনা রয়েছে, এখনো কাটা হয়নি। আবার রোদ উঠেছে, কাচবো বলে ভিজিয়েছি কয়েকটা। গুলো বাসন মাজলাম। আজকে আছে বিছানার চাদর, বালিশের ওয়ার, আর একটা নাইটি দিয়েছি। কালকেও প্রচুর কেচেছিলাম, কালকে প্রচুর নাইটি, পেটিকোট এসব কেচেছিলাম। অনেকগুলো শুকিয়ে গেছে, আর অনেকগুলো সব রোদে দিয়ে তুলে রেখেছি, আর যেগুলো শুকোয়নি সেগুলোকে রোদে দেওয়া রয়েছে। স্নান করে উঠলাম বন্ধুরা, সমস্ত কাজ সেরে, রান্না সেরে, তারপরে একটু ব্লাউজ নিয়ে বসেছি। পুজো দেওয়া হয়ে গেছে, আর একটু বাদে খেতে বসবো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। দেখাই কি কি রান্না হলো শেষ অবধি। যে ফুলকপি গাজর দিয়ে ভেজ ডাল, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, আর এই যে হচ্ছে খেসারি শাক বেগুন দিয়ে ভাজা, আর এই যে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এই যে হচ্ছে টক পালং শাকের টক। এটা হচ্ছে সোস টপার। হচ্ছে হাজবেন্ড খুলছে। একটা খারাপ ছিল। এখন দেখো 5:45 বাজে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। এই যে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মা তারার লাইটও জ্বেলে দিয়েছি, আর সন্ধ্যাকালীন চাটাও বসে গেছে। হাজবেন্ড বাইরে বসে বসে গান শুনছে, আর দোকানে খুলেছে, দেখিয়েছি তোমাদের। চায়ের জল টকবক করে ফুটছে। খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই। আর আজকে করব একটু গাজরের হালুয়া। সেদিনকে দেখিয়েছিলাম যে স্টেশন থেকে এসে ব্রিজের ওপরে যে বাজার বসে, ওখান থেকে কিনেছিলাম গাজর, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে আচারি লঙ্কা। আচারি লঙ্কার বড়া কালকে করে খাওয়া গেছে, কালকে তো ভিডিও করিনি, তাই দেখানো হয়নি। আর আজকে করব গাজরের পায়েস, সেই জন্য দুধ ফুটিয়ে রেখেছি। আর গাজর কুটতে হবে, হাজব্যান্ডকে দেবো ভাবছি, দোকানে বসে আছে ওখানে। এই যে লাল লাল গাজর দেখো, এগুলো খেতে খুব সুস্বাদু। আর এই যে দেখো, দুধটা ফুটিয়ে রেখেছি। তার সঙ্গে আর একটা দেখো, পাউডার দুধও নিয়ে রেখেছি, আমুল স্প্রে। আর এই যে কাজু কিশমিশ। এই যে দেখো, আজকে থেকে 2 ছাত্র পড়তে এসেছে, এরা এখন 4র্থ শ্রেণীতে উঠে গেছে। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, উঁচু ক্লাসে উঠে যাচ্ছে।
এ তোরা দুজনে বল হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তোদের দুজনকেও জানাচ্ছি, আর তোরাও আমার বন্ধুদের জানিয়ে দে। হ্যাপি নিউ ইয়ার। আবার বল দীপঙ্কর। ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। স্কুল থেকে নতুন বই দিয়ে দিয়েছে, ওর মা দিয়েও দিয়েছে মলাট সাথে সাথে। এই যে সৌম্যদীপের মা, আর ওর বইতে এখনও মলাট দেওয়া হয়নি। এ দেখো পাতা পাহাড়, বাটারফ্লাই, অঙ্ক হচ্ছে করছি, আমার পরিবেশ, হ্যাঁ, আর হচ্ছে ভাষা পাঠ মানে ব্যাকরণ, আর অঙ্ক করছে আমার গণিতেই দেখো উল্টো দিকে হচ্ছে, একটু সোজা করে এই যে অঙ্ক করছে। আর উইংস আছে, উইংস কই দেখা, উইংস আছে। তোকে উইংস দিয়েছে? হ্যাঁ। আর উইংস আছে ইংরাজির সাথে। এটা এবারে গ্রামার বলেনি তাই তো? না। ওই গ্রামার, এই যে দেখো সেই সৌম্যদীপকে আঁকার খাতা দিয়েছিলাম, এই যে এঁকে নিয়েছে, দেখো কি সুন্দর এঁকেছে, রং করেছে, খুব সুন্দর হয়েছে। আর একটা আছে। দেখো ওইটা রং করেছে, এটা রং করেনি এখনো, দেখতে ভালো লাগছে, রং করে আবার দেখাবি, ঠিক আছে? টিউশনি করা হয়ে গেল, আর ওদিকে গাজরের পায়েস বসিয়ে দিয়েছি, হাজবেন্ড খুব সুন্দর করে কুড়ে দিয়েছে দোকানে বসে বসে। এই যে ঘি দিয়েছি প্রথমে, ঘি দিয়ে এবার একটু ভেজে নিচ্ছি গাজরটাকে, কি সুন্দর কুড়িয়ে দিয়েছে, আর কালারটা কি দারুণ না। আর ওখানে দুধটাও গরম করা হয়ে গেছে, অফ করে দিয়েছি গ্যাস। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর এই যে পাউডার দুধ যে কিনে নিয়ে এসছে, একটা বাটিতে দুধ নিয়ে গুলে নেব। এই যে দেখো দুধটা ঢেলে দেবো, পুরো দুধটাই দিয়ে দিলাম, এবার ভালো করে গুলিয়ে নেব। এই যে দেখো কাজু বাদাম আর কিশমিশটা ভাজতে ভুলে গেছি, তাই আবার ফ্রাইং প্যান গরম করে ঘি দিয়ে একটু সামান্য ভেজে নেব। বছরের প্রথম গাজরের হালুয়া, না পায়েস। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার চিনি দিয়ে দেবো। এই যে চিনি নিয়েছি, আর এই ড্রাই ফ্রুটটাও দিয়ে দেবো। এই যে দেখো চিনি দেওয়া হয়ে গেছে, একটু ভালো করে এবার নাড়াচাড়া করব যাতে গলে যায়। এক্ষুনি গ্যাসটা অফ করলাম, আর দেখো টকবক করে এখনও ফুটছে। এই যে তেজপাতাও দিয়ে দিয়েছি পরে, খেতে করে তুলে খেয়েও দেখলাম মিষ্টি ঠিকঠাক আছে, ঠান্ডা হোক তারপর খাওয়া দাওয়া হবে। হাজব্যান্ড দোকান তুলে আসবে, তখন তাকে খেতে দেবো। জিজ্ঞাসা করে আসলাম এখন খাবে কিনা, বললো পরে খাবো। একটু বাটি করে গাজরের পায়েস খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। যাই হোক, এখন ব্লগ চালিয়ে বসে, অনেকক্ষণই চালিয়েছি, এখন পজ করে রেখেছি। কৃষ্ণা ন্যাচারাল ব্লগ দেখছি, শিলং বেড়াতে গেছে, ওই যে টিভি চলছে, পজ করা রয়েছে। আর দেখো দুটো আজকে নাইটি কিনেছি, এই একটা কলমকারি প্রিন্টেড, আর এই একটা ফুল হাতা নাইটি। এই যে দুটোই ফুল হাতা, এই শীতের কেনা শেষ নাইটি, এই সুতির নাইটিগুলো। এইগুলোকে আবার একটুখানি সেলাই করিয়ে নেব, সেলাই করিয়ে নিলে ভালো মজবুত থাকে। আমি যতবারই নাইটি কিনি সব সেলাই করিয়ে নিই। আর হাতাটা না পুরো ফুল হাতা, ওটা একটু কেটে ছোট করতে হবে, নাহলে জলের কাজ করতে অসুবিধা হবে। সেই জন্য কালকে যাব দিয়ে আসতে, সেলাই করতে আর কি। 9:30 বাজে, এখন দোকান তোলা হচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেল, কারণ হাজব্যান্ডের একজন বন্ধু এসেছিল, দরকারেই এসেছিল, হাজব্যান্ডই ডেকেছিল ফোন করে। দোকান গুটাচ্ছে এবার, অনেক রাত হয়ে গেল আজকে। এই যে ব্যাগের মধ্যে সব ঢোকানো হয়েছে। বাইরে তো বিশাল ঠান্ডা লাগছে, এখন রাত বাড়ছে, ঠান্ডাও বাড়ছে, কিন্তু দুদিনের তুলনায় এর মানে ঠান্ডাটা একটু কম আছে, কিন্তু রাত যত বাড়বে তত ঠান্ডাও বাড়বে। যাই হোক বন্ধুরা, এখন রাত 11টা বাজে, দোকান তো অনেকক্ষণই ওঠানো হয়ে গেছে, আর আমার খাওয়া হয়ে গেছে। আর হাজব্যান্ড এখন সব কাজ সেরে
এখন গাজরের পায়েস খাচ্ছে, দেখি একটু ফিডব্যাক নিই কেমন হয়েছে, কি বলে দেখি। কম্বলের মধ্যে বসে আছে, বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ। আর আমার ছোট ছেলেও খেয়েছে, ছোট ছেলেকে জিজ্ঞাসা করছি, ও ক্যামেরায় তো আসবে না, বল কেমন হয়েছে। ওই যে আস্তে করে বলছে ভালো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বাই বাই। আর একটা কথা, নতুন বছর 2026 সাল তোমাদের সব ভালো কাটুক, মানে মনের সমস্ত ইচ্ছা পূরণ হোক, তোমরা আনন্দে কাটাও, সুস্থ থাকো। টাটা বাই বাই।